السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد أشرف الخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. সম্মানিত আজকের এই আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, চট্টলার গৌরব, চট্টলার সর্বস্তরের মানুষের বন্দিত হৃদয়ের স্পন্দন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, সিটি ফাদার, সম্মানিত ডাক্তার, আমাদের প্রিয় নেতা, আমাদের জনাব ডাক্তার শাহাদাত হুসাইন সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা তাজুল ইসলাম সাহেব, সম্মানিত বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, বিভিন্ন মাদ্রাসার সম্মানিত উস্তাদবৃন্দ, আজকে সম্মেলনের বিদেশ থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত আজকের এই কেরাত পাগল, কোরআন পাগল, রসুল পাগল, ইসলাম পাগল, আল্লাহ তাআলার জিন্দা, আল্লাহ তাআলার জিন্দা আমাদের প্রিয় তৌহিদি সর্বস্তরের ভাইসো, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের চট্টগ্রামে প্রতি বছরের ন্যায় এই বছর অনেক দিন পর আমরা আজকে হুসনে কেরাত সম্মেলন প্রায় আমার জানা মতে প্রায় 13-14 বছর পরে আমরা করতে পারছি। আমরা উপস্থিত হতে পেরেছি। আমার মাদ্রাসার কেরাত পাগল তালেবুল ইলমেরা উপস্থিত হয়েছেন, তৌহিদি জনতারা উপস্থিত হয়েছেন। মুক্ত মনে কিছু কথা বলার সুযোগ পেয়েছি, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরাতান কালেমা পাঠ করছি। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, হযরতুল উলামায়ে কেরাম, আমরা কোরআনকে বিশ্বাস করি। আজকে কোরআনের তেলাওয়াত আমাদের হৃদয় ছুঁয়ে যায়। সম্মানিত উপস্থিতি, হুসনে কেরাত সম্মেলনের যারা আয়োজন করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে অন্তঃস্থল থেকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আমাদের হৃদয়ের চাহিদা পূরণ করার জন্য আপনারা আজকে কেরাত সম্মেলনের আয়োজন করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই বাংলা উলামায়ে কেরামদের বাংলা, এই বাংলা আমাদের এই দেশের দ্বীন পাগল মানুষের বাংলা, শহীদ জিতুবানের বাংলা, আল্লামা শফি হযরতের বাংলা, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহির বাংলা। এই বাংলা হচ্ছে আলেম ওলামা শহীদদের বাংলাদেশ হলো আমাদের এই বাংলা, আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশ নিয়ে গত 18 বছর যেই ষড়যন্ত্র হয়েছে, সেই বিস্তারিত বক্তব্য রাখার সময় নেই। শুধু এতটুকু বলবো, 1913 সালে 5ই মে শাপলা চত্বরে আপনারা কি ঘটিয়েছিলেন? আমার হাজার হাজার আলেম শাহাদাত বরণ করলো, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল আমরা নাকি রং ঢেলে, রক্ত মাখা শরীরে রং দেখে রং ঢেলেই আমরা শাহাদাতের নাটক করেছিলাম। পার্লামেন্টে বলেছিল সূর্য সেন আমরা নাকি রং ঢেলে দিয়ে রক্তাক্ত শরীরে একটা নাটক করেছিলাম। শেখ হাসিনা, আপনি আজকে 13 সালের 5ই মে হত্যাকাণ্ডের বিচার প্রধান আসামি হিসাবে শেখ হাসিনা আপনাকে বিচারের কাঠগড়ায় অবশ্যই হেফাজতের যুগ্ম হযরতুল আল্লাহ মাওলানা
শাইখুল হাদিস মামুনুল হক সাহেব গত পরশুদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। আমাকে টেলিফোনে জানিয়েছেন শেখ হাসিনা আর কোন বিচার হবে কিনা জানি না, হেফাজতের মামলার বিচার বাংলার মাটিতে করবই করবই। আজকে আমার ছাত্র বন্ধুদেরকে বলতে চাই, 13 মের ঘটনার পর আমরা চুপচাপ ছিলাম। নরেন্দ্র মোদী আর ভাস্কর্যের বিরুদ্ধে হেফাজত ময়দানে আন্দোলন করলেন, আপনারা গ্রেপ্তার করলেন হাজার হাজার আলেমকে, আমাকেও 10টা হেফাজতের মামলা দিলেন। আজকে জিজ্ঞাসা করতে চাই, মামুনুল হক সাহেবকে আপনারা হেলমেট পরিয়ে, আপনারা জঙ্গির ড্রেস পরিয়ে, কাছে নেচেছে না দিয়ে একদিন নয়, 2 দিন নয়, 21 দিন নয়, 32 দিন রিমান্ড করেছিলেন। আর আজকে চিন্ময় দাসকে কোর্টে তুললেন জামাই আদর। কেন জামাই আদরের তার হেলকাম নাই? শুধু মামুনুল হক নয়, হাবিবি সাহেব সহ, আবু তাহের কাসেমি সহ, আজিজুল হক ইসলামাবাদী সহ, হারুন জাহার সহ, আমাকে সহ আপনারা কি ব্যবহার আদালতে করতেন? আমাদের নিজের পরিবারের সাথে দেখা করতে দেন না, আর আমাদেরকে কন্ডম ছেড়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত যারা তাদের ছেড়ে একদিন নয়, 2 দিন নয়, 19 মাস রেখেছিলেন। 19 মাস। আর হারুনে জাহাজ সাহেবকে 6 মাস। হাটাজারির ছাত্র আমিন, হাটাজারির ভাইস চেয়ারম্যান হযরতুল্লাহ মাওলানা নাসিরউদ্দিন সাহেব কি ব্যবহার আমাদের সাথে করেছেন। আর গত পরশুদিন চিন্ময় কৃষ্ণ দাস, তাকে জামাই আদরে কোর্ট বিল্ডিং এ আদালতে তুললে প্রশাসন আপনারা মনে করেছেন আমরা কিছুই বুঝি না। সরিষার বোতল, সরিষার ভিতরে ভোট, এই ভোট আমরা চালাবো ইনশাআল্লাহ। স্পষ্টভাবে বলতে চাই, 18 বছরের নির্যাতন, নিপীড়ন, হত্যা, 13 সালের 5ই মায়ের সাপ্তাহত্ব আমরা কোনদিন ভুলতে পারবো না। বাংলাদেশের হাজার হাজার আলেমকে আপনারা গ্রেপ্তার করলেন, জামিন দিলেন না, কিন্তু এখন ফেসিবাদ, ইসলাম বিদ্বেষী, খোদাদ্রোহী, সেকুলারের দূষণ, পেশিবাদী রাজনৈতিক সংগঠনের নেতাকে গ্রেপ্তার করার পর আমাদের বিচারালয় নাকি তাদের জামিন দিয়ে দেন, তাদেরকে জামিন দেন। সবকিছু রেকর্ড করছি। আজকে সার্কিট হাউসে মিটিং হয়েছে। চিন্ময়, এটা মুসলমানের তৌহিদি মুসলমানেরা 1947 সালে মুসলিম জাতীয়তার ভিত্তিতে স্বাধীন সার্বভৌম দেশ হয়েছে। 71 সালে আপনারা ইতিহাস হাইজাক করেছেন। আমরাই বাংলার স্বাধীনতা চেয়েছি, আমরাই বাংলার স্বাধিকার চেয়েছি 1971 সাল। কিন্তু আপনারা আমাদেরকে বানিয়ে দিলেন স্বাধীনতার শক্তি, আমাদেরকে বানিয়ে দিলেন রাজাকার, আমাদেরকে বললেন আন্দোলন, আমাদেরকে বললেন সন্ত্রাসী, আমাদেরকে বললেন জঙ্গি। কিছুই প্রমাণ করতে পারেন নাই। 18 বছর, 18 বছরে কিছুই প্রমাণ করতে পারেন নাই। আপনারা জঙ্গি জঙ্গি বলে আমাদের কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসায় হুস্কেলে হুস্কেলে তল্লাশি চালিয়েছেন, আমার ছাত্রদেরকে গ্রেপ্তার করেছেন। কিন্তু বেসরকারি মাদ্রাসার জঙ্গি সংগঠন বলে 18 বছরে একটা প্রমাণও শেখ হাসিনা আওয়ামী লীগ
করতে পারেন নাই। প্রিয় ভাই সব, দুঃখের কথা অনেক আছে, অনেক ব্যতীত ভোগের জ্বালা। আজকে আপনাদেরকে যে বলতে চাই, শস্য শ্যামলা সুজলা সুফলা ধরে কাণ্ড আমার প্রিয় বাংলায় আগামী দিনে যারা ষড়যন্ত্র করতে চান তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা জেগেছি। আমাদের স্লোগান নারায়ে তাকবীর। আপনারা আবার পুনরায় দেশে আসবেন। ফেসবুকে দেখলাম এক লোকে বলতেছে, আফা সময় শেষ কেমন আপনার হতা ব্যক্তি নেওয়ার সাবো হলে আর কিছু হইতাম না, কিন্তু আমার নম্বর দিতাম। আফা, আপনার জন্য দেশের মানুষ কাঁদতেছে, দেশ আমার হয়ে গেছে। আর ওইদিকে শেখের বেটি ফুলতেছে, ফুলে বলতেছে আমি বর্ডারের একদম কাছাকাছি আছি, তোমরা ভয় করিও না, আমি ছট করে ঢুকে যাব। শেখ হাসিনা, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা আছে, ইসলামপন্থীরা আছে, ছট করে ঢুকবেন, ফট করে ধরবো, বসবাস করাবো আপনারা। হিন্দুদের ইতিহাসে আছে, হিন্দুদের বর্মাচার্যরা কারাগারে সন্তানদের মধ্যে, আপনিও বোধহয় সেই রকম কোনো কিছু ঘটনা ঘটাই দিতে পারেন চিহ্ন এর সাথে। আপনাকে আমরা চট্টগ্রাম কারাগারে আনবো, ঢাকায় রাখবো, কারণ 13 সালের 5ই মার্চ ঘটনায় আপনার ফাঁসি অবশ্যই হবে। আওয়ামী লীগের অন্যান্য নেতা আপনারা বলছেন আপনারা ফালাবেন না, আপনারাও পালাইতে পারবেন না, আপনাদের সবাইকে ধরা হবে ইনশাআল্লাহ। গতকালকের হত্যাকাণ্ডে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অস্বীকার করতে পারবে না, তাদের সহযোগিতায় আমার আদিলকে, আলিফকে, সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। আর চিন্ময়কে আমরা হিন্দু হিসাবে গ্রেপ্তার করি, রাষ্ট্রদ্রোহী হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। আজকের জমিয়তুল ফালাহ জামে মসজিদের চত্বরে আপনারা সবাই উপস্থিত ছিলেন। আজ শেখ হাসিনা, আপনি না বলেছিলেন পার্লামেন্টে আমি শেখের বেটি, পালাবো না, পালাতে জানি না। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি তো পালাইয়া হিন্দুস্তানে গিয়েছেন, আপনি তো শেখের বেটি নয়, হিন্দুস্তানের নরেন্দ্র মোদী বেটি হলেন শেখ হাসিনা। সব দোয়া করবেন, সবাই ঐক্য থাকবেন। হিন্দুরা উস্কানি দেবে, আমরা উস্কানি সেই ষড়যন্ত্রের পাতে পা দেব না। মাদ্রাসার সমর্থক তাহলে বললাম, হাজারাত আমার সম্মানিত ইকরাম, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, কোন ধরনের ষড়যন্ত্রের মধ্যে আপনারা নিজেদের মাথা গরম করবেন না। রক্ত গরম থাকবে, মাথা থাকবে ঠান্ডা। আমরা কোন হিন্দুর মন্দির, বাড়ি, তাদের ঘর বাড়ি, বাসা বাড়ি, কোথাও আমরা তাদের প্রতিশোধ দেওয়ার জন্য প্রতিহিংসায় মুসলমানরা বিশ্বাস করে না। আমরা তোমাদেরকে হেফাজত করি, আর তোমরা অন্ধ্রপ্রদেশে তোমাদের নরেন্দ্র মোদী, গুজরাটের মধ্যে আমাদের মুসলমানদেরকে শত শত তোমরা আমাদেরকে হত্যা করেছ। আমরা তার প্রতিশোধ দিতে চাই না, আমরা প্রতিহিংসা ছড়াই না। আমাদের মুসলমানেরা সারা পৃথিবীতে আমরা জয় করেছি, 56টা মুসলিম দেশ আছে, আমরা 225 কোটি পৃথিবীতে বসবাস করছি। তাই প্রিয় ভাই সব, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবকে সহযোগিতা করতে হবে। আমাদের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা, আপনাদের এই মাদ্রাসার এই ছাত্র আলেম দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ, খতিবে আজম হযরতুল আল্লামা আলহাজ মাওলানা সিদ্দিক আহমদ সাহেব বড়ইতলি
নিজাম ইসলাম পার্টির নিখিল পাকিস্তানের সেক্রেটারি জেনারেলের জামাই হলো আফম খালিদ হুসাইন। আর আমাদের আলিয়া সরকারি মাদ্রাসার দীর্ঘদিন প্রিন্সিপাল ছিলেন, উনি ধর্ম প্রতিষ্ঠা হয়েছে। দেখছেন না, হজের মৌসুমে আওয়ামী লীগ টাকা জমাতে পারে নাই, আর আমার ধর্ম উপদেষ্টা এই বছরের হজের প্যাকেজে প্রায় 1.5 লক্ষ টাকা কমিয়ে দিয়েছে। এটাই হলো ইন্টেরিয়াম গভর্নমেন্ট। তাই আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছ থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই, আমাদের মেয়র মহোদয় মেসেজ দেবেন, কোনো শৃঙ্খলতা নয়। আর আমরা মিছিল করবো না, হিন্দুদের বিরুদ্ধে স্লোগান দেবো না, শুধু একটা দাবি, চিন্ময়কে এই হত্যাকাণ্ডের প্রধান আসামি করতে হবে। আর ইসলাম এই দেশ কোথায় পাইছে? যেই দেশ আপনারা গ্রহণ করেছেন, রাস্তায় আপনার স্থান নাই, এই দেশ পুরিয়া রাস্তায় নামার দরকার নাই। ইসলাম সারা বাংলাদেশের সন্ত্রাসী, সারা বিশ্বের সন্ত্রাসী সংগঠন হলো ইসলাম। নিষিদ্ধ করার দরকার তো নাই, আমরা জনগণেই ইসলাম সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে দিলাম। ইসলাম গ্রামে গঞ্জে কোথাও আর কাজ করতে পারবে না, আর হুঁশিয়ার হয়ে যাবে। মসজিদে ফতোয়া দিলেন, ইসলাম যাতে গ্রামে কোথাও আর হাঁটতে না পারে, চলতে না পারে, কর্মসূচি বাস্তবায়ন করতে না পারে। সাহস কেবল হিন্দুদের সমাবেশ, আমরা মুসলমানদের সমাবেশ করলে তরারে তুই ভাজব না, কেন সমাবেশ করবেন? আর কোন সমাবেশ করে আসুন, আজকের এই নুরানি মাহফিল আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এইখান থেকে আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা এক এক করে তাক করে আরশে আজিম থেকে আমাদের জন্য দোয়া করতেছে। আল্লাহ নেক নজর দিয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফ, যেই কালামুল্লাহ শরীফ আল্লাহ বলছেন আমি ওই বান্দাকে সবচেয়ে ভালোবাসি যে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ বান্দারা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ সবচেয়ে বেশি রাজি এবং খুশি থাকে। ওই বান্দার উপরে বেশি নারাজ যারা কোরআন তেলাওয়াত করে না। তাই এখানে যারা উপস্থিত হয়েছে সবাই হলো জিন্দাতি আল্লাহর ওলিয়ে কেরাম, যাদের সিনার ভিতর কোরআন, যাদের সিনার ভিতর হাদিস। আল্লাহ তাআলা এক নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে তাকে দোয়া করবেন। আসুন ঐক্যবদ্ধ থাকতে হবে, ষড়যন্ত্রে পা দেবেন না। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।